মিঠি ঝরা ধারাবাহিকে আমরা সামনের পর্বে দেখতে পাবো যে স্রোত, রায় আর সার্থক স্যার এই তিনজন গাড়িতে চড়ে যাচ্ছে, কিন্তু সার্থক স্যার গাড়ি চালাচ্ছে। আর সেই মুহূর্তে স্রোত বলল, একটু গাড়ি থামান স্যার, আমি একটু বাইরে যাব। আর ঠিক সেই মুহূর্তেই চলে এলো রায়ের শাশুড়ি, মানে অনির্বাণের মা। অনির্বাণের মা এসে দূর থেকে এক পলক দেখেই তখন গাড়িতে একদম ফাঁকা, মানে রায় আর সার্থক স্যার রয়েছে। এর জন্য গাড়িটা দাঁড় করালো আর বলল, দাঁড়াও দাঁড়াও। তারপরে রায়কে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমার এই ছিল মনে মনে? তুমি এইভাবে করে ঘুরে ঘুরে ফিরে ফুর্তি করো আর আমার ছেলের ঘাড়ে সব দোষ চাপে, কিন্তু আসলে কি কথাগুলো সত্য? আসলে ভুল বুঝে অনির্বাণের মা অনেক কিছু বলে ফেললো আর সবশেষে বলে ফেললো, দাঁড়াও তোমাদের একটা ছবি তুলে রাখি, আর এই ছবিটা আমি এবার নিয়ে যেয়ে আমার ছেলে অনির্বাণকে দেখাবো, তারপরে দেখি তুমি কি করো। হাতে নাতে ধরে ফেলেছি বলে খুব বিপদে পড়ে গেছো মনে হচ্ছে। তো রায় বলছে, দেখেন এই সব কিছু ভুল, এই সব কিছু কিন্তু ঠিক না, আপনি এগুলো প্লিজ করবেন না। বারবার অনুরোধ করার পরেও রায়ের শাশুড়ি, মানে অনির্বাণের মা, তাদের ছবি তুলে নিয়ে যায়। এদিকে রায় যাচ্ছিল সার্থকী স্যারের সাথে আর স্রোতের সাথে হাসপাতালে তার সার্জারি করানোর জন্য, কিন্তু কোনো কথাই শুনলো না অনির্বাণের মা। না শুনে চলে গেল। এবারে সার্থকী স্যার আর স্রোতকে ডেকে নিয়ে তাড়াতাড়ি করে সার্জারিতে চলে গেল। তো হাসপাতালে আবার ছুটে আসলো অনির্বাণ, কিন্তু অনির্বাণের সাথে দেখা করানোর জন্য কোনো অনুমতি, রায়ের সাথে দেখা করানোর জন্য কোনো অনুমতি দিচ্ছে না কেউই। তবে এবার নার্স বলল, দাঁড়ান, আপনি যদি রোগীর সাথে অবশ্যই দেখা করতে চান তবে আমি রোগীর অনুমতি নিয়ে আসবো।